আলাইকুম দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। পটল ইলিশের তরকারি আশা করি সবারই খুব পরিচিত, তবে আজকে আমি একটু ভিন্নভাবে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস এবং অনেক অনেক বেশি শেয়ার করবেন প্লিজ। এবং আমার এই চ্যানেলটি যদি আপনাদের কাছে একেবারেই নতুন হয়ে থাকে, প্লিজ আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজকের রান্নার প্রধান উপকরণ ইলিশ মাছ এবং পটল। মাছগুলো আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে সামান্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখেছি। এখন আমি পটলগুলো দুই ভাগ করে কেটে নিব এবং খুব ভালোভাবে ধুয়ে নেব। এরপর কড়াই গরম করে দিয়েছি সরিষার তেল। সবগুলো মাছ এক এক করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার একটি প্লেটে তুলে নিচ্ছি। আজকের এই মাছ ভাজার তেলে আমার রান্নাটি পুরোপুরি শেষ করব। দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। সামান্য পানি অ্যাড করে দিয়ে ভেজে নেব যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। এরপর এর মধ্যে এক এক করে সবগুলো মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিচ্ছি আধা চা চামচ পরিমাণ থেকে একটু কম, হলুদের গুঁড়ো আধা চা চামচ পরিমাণ এবং মরিচের গুঁড়া দিচ্ছি আধা চা চামচ পরিমাণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এরপর রসুন বাটা দিব 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবগুলো মশলা খুব ভালোভাবে কষাতে হবে। ঠিক এরকম ভাবে যখন তেলটা উপরে চলে এসেছে এ পর্যায়ে সামান্য পানি অ্যাড করে দিয়ে এবার আমি পটলগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো পটল দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 2 মিনিটের জন্য। এবার 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার পানিটা ফুটে আসলে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ঝোলের মধ্যে ঠিক এভাবে ডুবিয়ে দিব। এতে করে মশলাগুলো মাছের মধ্যে খুব সুন্দরভাবে যাবে এবং এই মাছের তরকারিটা খেতে ভীষণ মজাদার হবে। আপনারা বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করব, চুলার আঁচ মাঝারি থেকে কম রেখে। 10 মিনিট পর দেখুন রান্নাটি কতটা সুন্দর হয়েছে এবং এই রেসিপি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এভাবে রান্না করে দেখবেন, রান্নাটি অনেক বেশি মজাদার। আপনারা যদি বাসায় এই রেসিপিটি ট্রাই করেন প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।